হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম লাউয়ের ছোলা ভাজি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে তারপর তাতে কিছু পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিবেন। যেহেতু এখানে লাউয়ের ছোলা কুচির সাথে আমরা কিছু আলু অ্যাড করেছি, সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ মরিচ কেটে নেবেন অনুমান করে। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে এসেছে। এখন আমরা সুন্দর মতো কেটে রাখা লাউয়ের ছোলা কুচি, আলু কুচি ও এখানে আমরা কিছু স্বাদের জন্য পেঁয়াজের ফুল কুচি দিয়েছি। এবার সবগুলোকে সুন্দর মতো মিক্স করে নেব, যাতে পেঁয়াজ আর মরিচের সাথে মিক্স হয়ে যায় সবগুলো সবজি। আসলে আমরা অনেকেই জানি না যে লাউয়ের ছোলা দিয়েও কিছু একটা করা যায়। আমার সবার প্রতি একটা সাজেশন থাকবে যে কেউ একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তারপর আমরা এখানে কিছু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নেড়েচেড়ে নিব সুন্দর মতো। দেখতে পাচ্ছেন সুন্দর মতো সবগুলোকে লবণ আর হলুদের সাথে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পর পর আমরা ঢাকনাটা খুলে দেখে নেব আমাদের ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো আমরা আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি, আর বারবার নাড়তে হবে যাতে ভাজিটা কড়াইয়ের সাথে না লেগে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই তো ভাজি থেকে অনেকগুলো পানি বেরিয়েছে, এই পানিগুলো শুকনো অবধি আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমরা দেখে নেব ভাজিটা কি আবার লেগে গেছে কিনা বা ভাজিটার পানি শুকিয়ে গেছে কিনা। এই তো আমাদের ভাজি আর একটু হবে। আমরা আবার সুন্দর করে নেড়েচেড়ে, আমরা বারবার নাড়ার মানে হলো যে যাতে এটা কড়াইয়ের সাথে না লেগে যায়। এই তো ভাজির একটা সুন্দর কালার এসছে। এখন আমরা আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার এটাকে উঠে নেব। এই তো আমাদের ভাজি রেডি। আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমরা এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা অ্যাড করলে এটা ঘ্রাণটা সুন্দর আসে, স্মেলটা সুন্দর আসে, আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো এই তো আমাদের ভাজি রেডি, লাউয়ের ছোলা ভাজি। এবার আমরা সুন্দর করে বাটিতে নিয়ে এটাকে পরিবেশন করব ভাতের সাথে। তো এরকম কিছু রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।